এই জগতে কেউ কারো আপন নয়, তার প্রমাণ ৩-৪ বছর আগে যখন করোনা এসেছিল, ছোট ভাই বড় ভাইয়ের কাছে যায় না, মাইক কমাই যদি আমারে ধরিলাই রুগী। গ্রামের মানুষ কি করেছেন, বেন্দা বালাইয়া রাখছেন, যদি আরেক গ্রামের একজন লোককে যদি রোগ ছড়াইলাই হরিব। আপন তো সেরে ভাই, যে আমার নিদান কালে সুদিনে দুর্দিনে আমার পাশে থাকবে। এই জীবনে ভগবানকে শুধু স্বার্থের ভালোবাসাই গেলাম, প্রেম ভক্তি দ্বারা গোবিন্দের চরণে এক বিন্দু নয়নে জলে দিয়ে একদিন শিবার সম্বন্ধে কাঁদতে পারলাম না। একদিন গৌর হরিকে বললাম না, গৌর হরি তুমি কেমন আছো, তুমিও ভালো থেকো, আর এই জগতের সবাইকে তুমি ভালো রেখো। শুধু আমার চাহিদা আমি চাইলাম, আমাকে টাকা দাও, আমাকে পয়সা দাও, আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, স্ত্রী দাও, পুত্র দাও, শুধু আমারই করে জীবনটা কাটিয়ে ফেললাম। একটা দিন চিন্তা করলাম না এই জগতে আমি কার। একদিন নবদ্বীপের রাস্তা দিয়ে এক গুরুদেব হেঁটে যাচ্ছে, এমন সময় তার এক শিষ্যের সাথে দেখা হয়েছে। মায়েরা, আপনারা তো দীক্ষা নিয়েছে না, নেন নাই? গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছে। আজকে এখানে দুপুরবেলা দেখলাম অনেকে মহাপ্রভুকে প্রণাম করে জানেন না। দেখি একজন মা হাত তুলে বলেন গুরুকে কিভাবে প্রণাম করতে হয়, বলতে পারবেন? এই দেখেন মহাপ্রভুকে কিভাবে প্রণাম করতে হয় বলতে পারবেন? অনেকে জানি না, আর আমরা কীর্তন তো শুনি রে ভাই। সনাতন ধর্মের যদি কেউ মারা যায় কি বলতে হয়? এখন যদি ওই বলছেন খাসা বাদামের গানটা গেয়ে গাইছে, খুবই লজ্জার বিষয়। এই বাংলাদেশে একদিন প্রচুর কীর্তন হবে, কিন্তু কীর্তন শোনার মতো মানুষ থাকবে নাই বললাম। কীর্তন হবে, কীর্তনিয়ারও প্রচুর জন্ম হবে, তো মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তের বড় সেবার সামনে অভাব ঘটবে। বাবা আসেন কীর্তনে, ছেলে দেখা যায় ক্যারাম বোর্ড খেলতেছে। মা আসছেন কীর্তনে, মায়ের সন্তান দেখা যায় টিভির সিরিয়াল দেখছে। আমার কথায় কষ্ট পাবেন না, আপনাদের পায়ে ধরে বলছি। এই যে যুবক বন্ধুগণ, আপনারা যদি জাগ্রত না হন রে ভাই, এই সনাতন ধর্মের একদিন অস্তিত্ব থাকবে না। এই আসলে বলে গেলাম, সকালবেলা ঘুম থেকে উঠিয়া এখন আমরা কি করি, প্রথম মোবাইল হাতে নিই, মোবাইল হাতে নিয়ে দেশ বিদেশের খবর রাখি, আপনজনের সাথে ভিডিও কলে কথা বলি। ঘুম থেকে উঠিয়া একটা বার ঠাকুর করে গিয়ে গোবিন্দকে প্রণাম করার দেখা যায় সময় নাই। বাড়ির পাশে কীর্তন হয়, এই কীর্তনে আসিয়া একটু ভক্ত সঙ্গ করার দেখা যায় সময় নাই। আর ভালোবাসার মানুষেরা নিয়া সিলেট টাউনে ঘন্টার পর ঘন্টা রেস্টুরেন্টে বসে গল্প করার সময় থাকে। আসবেন না, লজ্জার বিষয় এগুলা। বাবা মানুষের বাড়িতে ভিক্ষা করে,
আর ছেলে 1500-2000 টাকা দিয়ে ফ্যান কিনে দেখা যায় হাতুর মধ্যে ছিড়া আর রাস্তা দিয়ে হাতে। মাগো, এটা আপনাদেরও কিছু দোষ আছে, কথাগুলো শুনে যান। আপনি আচরি ধর্ম জীবিকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। জন্মের পর থেকে মা বাবা সন্তানকে যে আচার বিচার শিখাবে, দেখবেন ওই পরিবেশে সন্তানটা বড় হবে। আগামীকাল এই আসর থেকে যাওয়ার পরে যদি কারো ঘুম ভাঙে আমরা দেখতে পাবো সকাল। আমি মিথ্যা কথা হইলাম বা দাদা? এই আসর থেকে যাওয়ার পরে এখানে যারা আসি মনে করে বাড়িতে যাওয়ার পরে যখন ঘুমাইমু, যদি মহাপ্রভু আমরা ঘুমটা ভাঙ্গাইয়া দেয়, তবেই তো আমরা দেখতে পারবো পূর্ব গগনে সূর্য উদয় হয়েছে। আর যদি রে ভাই ঘুমটা না ভাঙ্গে, কথা হয় বলো হরি হরি বল বলে শ্মশানে ঘাটে তোমাকে নিয়ে সুন্দর দেহটা পুরে চারকার করে দেবে। হরি হরি বল। সকালবেলা ঘুম থেকে উঠিয়া কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। সেদিন হবিগঞ্জ আসরের মধ্যে একজন ভক্ত মারা গেলে পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া আমার বাবার সমতুল্য ঘুমের ঘরে মারা গেলে, এই যে আমি কীর্তন করছি এটা আমাদের পেশা নয়, এটা কৃষ্ণ প্রেমের নেশা এসেছে। আমার 14 পুরুষের মধ্যে কেউ কীর্তনিয়া নাই রে ভাই। এই অল্প বয়সে ভারত বাংলায় যত স্থানে কীর্তন করেছি আর ভ্রমণ করেছি, এই অল্প বয়সে আমার 14 পুরুষের মধ্যে মনে হয় কেউ অত স্থানে যায় না। আর জানি না আমার বংশের মধ্যে কোন কীর্তনিয়ার জন্ম হবে কিনা। আমাদের গোষ্ঠীর মধ্যে কেউ একটা ভালোভাবে করতালও বাজাইতে পারে না। মা জানি না পূর্ব জন্মে হয়তো কোনো ভক্তের চরণে বা গৌর চরণে কিঞ্চিত পরিমাণ কৃপা পেয়েছি বিদায় আজকে মহাভক্তের সঙ্গ লাভ করার আমার সুযোগ হয়েছে। শুনে এই দেখেন আমার গলায় একটা মালা আছে। এই মালাটা আমি কিছুদিন আগে এই ভারতের বৃন্দাবনে কীর্তন করেছিলাম। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ হয় সেই কীর্তনে। একজন মা আমার কীর্তনে মুগ্ধ হয়ে উনার গলার মালা খুলিয়া আমার এই কণ্ঠের মধ্যে নিজ হাতে পরিয়ে দিলেন। শুনেন, মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ গাছতলা থেকে 10 তলায় উঠে যায়। আর মানুষ যদি মানুষকে কোনোদিন অভিশাপ দেয়, এই অল্প বয়সে দেখেছি কত মানুষ 10 তলা থেকে গাছতলায় নেমে গিয়েছে। সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেহ নাই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। জীবনে যদি কেউ বড় হতে চাও, আগে ছোট হতে হবে। নিজে যদি সম্মানী হতে চাও, গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করা শিখতে হবে। নিজে যদি শ্রদ্ধার পাত্র হতে চাও, সাধুগুরু বৈষ্ণবের চরণে মস্তকটা নত করতে হবে। আত্ম অভিমানে ভগবানকে পাওয়া যায় না। পাওয়ারওয়ালা চশমার মতো উঁচু নিচু বিচার করিয়া এই জগতে ভগবানকে পাওয়া যায় না। শাস্ত্র গ্রহন্ত অধ্যয়ন করিয়া লাইব্রেরি বানাইয়া ফরিয়া মুখস্থ কণ্ঠস্থ করিয়া
কেউ কোনোদিন ভগবানকে পায় নাই, এ জন্মে পাবেও না, যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ভক্তি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে না পেরেছি। কিন্তু না এলে দেখবা 5 মিনিট বইতে পারি না, হাতে সাবানি কামড়ানি শুরু হয়ে যায়। পুরো কীর্তনিয়া বালা নাই, খালি তামাই দেয়, খালি কথা কই না। ও কীর্তনী বালা নাই, কণ্ঠস্বর ভালো নাই, ও ভক্ত বালা নাই, অমুক ফাটক বালা নাই। আগে তো আমার নিজের বিচার করবো, আমি কতটুকু ভালো। আমি ভালো, জগৎ ভালো, আমি সুর জগৎ ডাকাত, আমি সাধু জগৎ সাধু। ভগবান তো আপনাকে আমাকে পাঠান নাই বিচার করার জন্য, আমরা এসেছি ভগবানের কর্ম করার জন্য। এখানে যে বসে আছি, আপনারা যে হাতে তালি দিচ্ছেন আর গণ গণ হরিধ্বনি করছেন, আমি দেবাশিস স্বর্গে যাওয়ার লাগি নাকি? আপনারা যে তালি দেওয়াই আর উলুধ্বনি দেওয়াই আমি স্বর্গে যাওয়ার লাগি নাকি? এটা হচ্ছে আপনাদের আমাদের সবার নিত্য কর্ম। সকালবেলা ঘুম থেকে উঠিয়া সবার কর্তব্য ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দের চরণে প্রণাম করা। এ গোবিন্দ, তোমার কৃপায় আজকে আমি জীবন পেয়েছি। ঘুমের মধ্যে যখন থাকি রে ভাই, লন্ডন থাকি না, ফ্রান্স থাকি না, কানাডা থাকি না, সুপার মধ্যে শুয়ে থাকি না, মাটির মধ্যে শুয়ে থাকি, মনে থাকেনি? কোটি কোটি টাকা ব্যাংক করে রাখোই, আর ঘুমের মধ্যে যদি ঘুমটা না ভাঙে সব শেষ। এই ঘুম থেকে উঠিয়া সর্বপ্রথম জগৎ স্বামীর চরণে প্রণাম করবে। একজন মায়ের কয়জন স্বামী? 20 জন। 2 জন। গতকালকে আসলাম মিনাতগঞ্জ কীর্তনের মায়ের কই 18 জন। এই দেখেন যেমনে কইলেন 18 জন, আমি কইলাম হোসেন গো 18 জন সে এখন খালি ঘুমটা দিয়া মুখ লুকাই। কইলাম আজ বিপদ বড়, স্বামী কিবা গোধা লইয়া বুয়াত পারা আজ পারইয়া 18 জন তোমার স্বামী আজ হিসাব দিবে, নাইলে তাকর মধ্যে মাল বস্তা ভরিয়া সত্তা বাপর বাড়ি পাঠাই। একজন মায়ের 2 জন স্বামী, একজন হচ্ছে জগৎ স্বামী আর একজন হচ্ছে মায়েদের নিজের স্বামী। এই দেখেন কৃষ্ণ ভক্ত সন্তান কিভাবে হয়। ঘুম থেকে উঠিয়া সর্বপ্রথম জগৎ স্বামীর চরণে প্রণাম করবে। তারপর কি করবেন জানি? আমার মায়েদের যাদের স্বামী আছে, যেদিন শাখা সিঁদুর পড়েছে, সুখ দুঃখ হাসি কান্নার একমাত্রই আপনার আপনার স্বামী। এই স্বামীর চরণে প্রণাম করবে। দেখবেন স্বামী মস্তকে হাত রেখে একটা আশীর্বাদ করবে। মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ 10 তলায় উঠে যায় নিচতলা থেকে। আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয়, মানুষ 10 তলা থেকে নিচতলায় নেমে যায়। নিত্য যখন এই কর্ম করবে, দেখবেন আপনার সন্তান দূর থেকে দেখবে যে ঘুম থেকে উঠিয়ে আমার মা বাবাকে প্রণাম করছে, আমার বাবা রাধা গোবিন্দকে প্রণাম করছে। দেখবেন সন্তানও সোজা ঠাকুর ঘরে চলে যাবে। ঠাকুর ঘরে গিয়ে সেও রাধা গোবিন্দকে প্রণাম করবে, তারপর মা বাবার চরণে প্রণাম করবে। আর যে সন্তান রাধা গোবিন্দকে প্রণাম করিয়া মা বাবার আশীর্বাদ নিয়ে জীবন চলে, সে জগতে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত হয়। আর ওই গোটটা ধীরে ধীরে বৃন্দাবনে পরিণত হয়ে যায়। এবার ওই শিষ্য গুরুর চরণে প্রণাম করেছে। এই দেখেন, এবার গুরুদেব বললেন, বাবা এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? শিষ্য বলছে, বাবা গোসাই, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি আমার স্ত্রী আমাকে ভালোবাসে। হায়রে ভালোবাসা! যে যুগ আইছে, দুর্গা পূজার সময় যদি লাল বেনারসি শাড়ি কিনিয়া না দেয়, যেমনে মুখ মুনামারিয়া করে বইবা আর পূজা দেখা শেষ।
আপনাদের কথা বলছি না, মা কিছু কিছু এমন আছে বাবা অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা উপার্জন করলে পূজার সময় ছেলে বায়না ধরে 5,000 টাকা দেব, যদি পিতা মাতা না দিতে পারেনি ছেলে অভিমান করে ঘর থেকে দেখা যায় বাইর হয়ে যায়। এমন পরিবার আছে দাদা। এবার শিষ্যকে বললি তোমার মাতা পিতা থাকতে তোমার স্ত্রী কেমন করে আপন হলো? বলছে গতকাল আমার স্ত্রীকে জিজ্ঞাসলাম আমি যদি মারা যাই তুমি কিতা করবা? স্ত্রী কি বলছে জানি, আপনি যদি মারা যান আমিও মরে যাব। হায়রে ভালোবাসা। গুরুদেব বলেন আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবি তুমি যে আমাকে ভালোবাসো সেটা স্বার্থের ভালোবাসা। এবার শিষ্য বাড়িতে গিয়েছি, খাওয়া দাওয়া শেষ করিয়া আস্তে আস্তে দাদা আজকে শুনেন কথা। এবার স্ত্রীকে বলছে গো তুমি যে আমার ভালোবাসো এটা কামনা বাসনার ভালোবাসা। ওই যে পার্লারে লইয়া যায় কথা মতো শাড়ি টাড়ি কিনিয়া দেয়, এই কারণে তুমি ভালোবাসো। স্ত্রী উঠে গেছে গুছা, ওই আই সত্যিকারের ভালোবাসা দেখাইতাম। পাশের রুমে গিয়ে একটা চাকু আনছে। আমার মায়েরা সাইন যেন আমার কথা শুনে বাড়ি দিয়া যা মাইরে পরীক্ষা করার লাগবে, আমার বিপদে বলাইবে। নিতাই গৌর হরিব। এই লম্বা চাকু এনে এবার বলছে এই দেখো আমি তোমাকে কত ভালোবাসি, এই দেখো তোমার জন্য আমার জীবন দিচ্ছি বলে যখনই বুকের মধ্যে চাকু বসাবে জাফটা মেরে স্বামী হাতের মধ্যে দরিয়া হইলে বউ কয়েল ইসলাম গুরুর পরীক্ষা করি। আস্তে গো কি দইছ মাসি, আস্তে গো ও দিদি, রাধে রাধে, আস্তে গো মাসির মানি ব্যাগ কেউ নিছে কিনা কিতাবা কইছে গো মা। আচ্ছা গো আস্তে কইলই না, আমি বলি গো শোনা দানা নিলবি না কিতা। নিতাই গৌর হরিব। বিশ্বাস করো আমি লড়াই গেছি। এবার স্ত্রী মনে মনে ভাবছি আমাকে যখন মরতে দিচ্ছে না তাহলে বলা হয়ে একটু নাড়াচাড়া দিলাই আর জীবনে স্বামী আমাকে আর পরীক্ষা করেন। এবার স্বামী খানে ধরে উঠে আর ভয় ভয় দেখো আমি ভুল করে নিচ্ছি দেখো, আর জীবনে এমন পরীক্ষা তোমারে করতাম। যাই হোক স্ত্রীর অভিমানটা ভেঙেছে। পরদিন গুরুদেবের সাথে দেখা, কিতাবা জিজ্ঞাসা পাইনি বলে বাবা মশাই আপনার পরীক্ষা করে আমার বউ পাইলিস না। যখনই ওই কথা বলেছি এই লম্বা একটা চাকু নিয়ে বুকের মধ্যে বসিয়েছি, যদি জাপটা মেরে না ধরতাম বউ পাইলিস না। বলে আগামীকাল ফাইনাল পরীক্ষা, তুমি যতই ডাকাডাকি করো তুমি দরজা খুলবে না, আর আমি একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে তোমার বাড়িতে আসছি। পরদিন সকালবেলা সকাল 10 ঘটিকার সময় স্ত্রী গিয়ে স্বামীকে ডাকছে, ও মায়েরা আমার কথা শুনুন, আজ আপনারা হওয়া লাগবো মায়েরা স্বামীরে কিতাব হইয়া ডাক, কিতাব হইয়া ডাক হইনি গো রাধে, কিতাব হইয়া ডাক। স্বামীরে কিছু ডাকুনি না, আমরা তো বিউটি শেফালি সুইটি সামেলি যার যে নাম আছে নাম ধরে ডাকি। আপনারা কি বলে ডাকেন? এরে ভুন্ডাইনি, সকাল 10 ঘটিকা হয়ে গেল এখনো তুমি যাচ্ছ না কেন? এভাবে স্ত্রী ডাকছে। আর এমন সময় ব্রাহ্মণ ঠাকুর এসে বলছে তুমি যাকে ডাকছো সে তোমাকে ছেড়ে জনমের মতো চলে গেছে।
তিনি অষ্টাঙ্গে ধরেছে ব্রাহ্মণের চরণে। আপনি জানলেন কেমন করে আমার স্বামী মারা গিয়েছি? বলে গতকালকে রাত্রে আমি একটা কুস্বপ্ন দেখেছি। বলে তোমার কাছে আমার স্বামী বাঁচানোর কোনো ঔষধ আছে? বলে সত্যি করে বলছেন, এই জগতের মধ্যে কাকে বেশি ভালোবাসে? বলছে সবচেয়ে বেশি আমার স্বামীকে ভালোবাসে। বলে তাহলে আমি একটা ট্যাবলেট নিয়ে এসেছি, এই ঔষধটা যদি তুমি খাও তুমি মারা যাবে, তোমার স্বামী বেঁচে স্ত্রী হয় ভাগ্যবান। টাইম টাইম হতে গেছেন, আমি আর এখন মরতাম কেন? এই জগতে ভালোবাসা শেষ হয়ে গিয়েছে। ভালোবাসার মানুষ একজন, সে হচ্ছে আমার সেই গৌরহরি, যাকে ভালোবেসেছিল নদিয়ার ভাগ্যবতী নাগরী। নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া। বেলি অবসানী কালে কোন একে নদিয়ার ভাগ্যবতী নাগরী সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে গৌরী রূপ ছায়াখানি দর্শনী করে আজ মরমিয়া নাগরীর কাছে কেঁদে কেঁদে বলছে, নাগরী রে, আমি সুরধনীর ঘাটে গেলাম, এমন এক অপরূপ রূপের মানুষকে দর্শনী করে